আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ মিজানুর রহমান। এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সর্বপ্রথম সৌদি খেজুর উৎপাদিত খেজুর বাগানে। এটা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পারাগো গ্রামে অবস্থিত। এই বাগানের যিনি মালিক জনাব খেজুর মোতালেব, আপনারা সবাই অনেকে জেনে থাকবেন, কারণ 2001 সালে তিনি সর্বপ্রথম বাংলাদেশে সৌদি খেজুরের চাষ করেন এবং ইতিপূর্বে বহুল মিডিয়ার মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে আপনারা সবাই প্রতিবেদন দেখেছেন যে এই বাগানে শত শত গাছে খেজুর আসে এবং বছরে প্রচুর ফলসহ এবং ফল ছাড়া গাছ বিক্রি হয়। বড় বড় মিডিয়াগুলোতে যে সকল খুঁটিনাটি বিষয় বাদ যায়, সে সকল খুঁটিনাটি বিষয়সহ এই বাগানের সম্পূর্ণ প্রতিবেদন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সময়টা ছিল 2001 সাল। মাত্র 275টি গাছ নিয়ে যাত্রা শুরু করেন কৃষক মোতালেব। দীর্ঘ 4 বছর কঠোর পরিশ্রমের পর প্রথমবারের মতো 2005 সালে ফলনের দেখা পান তিনি। এ সময় 275টি গাছের মধ্যে মাত্র 7টি হয় স্ত্রী গাছ এবং বাকিগুলো হয়ে যায় পুরুষ। আমি 1998 সালে সৌদি আরব চাকরির উদ্দেশ্যে গেছি। ওইখানে দেয়া আমার মালিকের নাম আছে খালেদা সাহেব। আমি ওখানে গিয়ে কৃষিকাজ করছি। ওইখানে আমার একজন খেজুরের সিজন আইলো, ওজন কাছে খেজুর নামালাম, ছিলাম, খাইলাম। তখন ভাবলাম এটা যদি আমি একবার বাংলাদেশে করতে পারি, আমার জীবন আর বিদেশ করতে হবে না। আল্লাহর রহমত, একটু সময় লাগছে। আজকে আমার বাগানের বয়স 2001 থেকে 26 চলছে, তাহলে 25 বছর বয়স হয়েছে। 25 বছর বয়সের ভিতরে আল্লাহর রহমত আমি 4টা বাগানের মালিক হয়েছিল। আমার শত শত কাছে খেজুর ধরে। আমি প্রথম 10 কাঠা ক্ষেতের মধ্যে 275টা চারা দেওয়া আমি শুরু করছিলাম। আস্তে আস্তে পুরুষের সঙ্গে বীজের থেকে গাছ মারলে 98% পুরুষ হয়ে থাকা, এটা সত কথা। সাধারণত পুরুষ গাছে ফুল হয় এবং মাতৃগাছে ফল অর্থাৎ খেজুর হয়ে থাকে। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সেই 7টি গাছ থেকে কলম করতে করতে আজকের এই 3000 গাছের বাগান প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। আজকে আমার জীবনটা পাল্টে গেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। 2004 সালে আমার নেতা তারেক রহমান এই খেজুর বাগানে আসছিল। আইহা যে আমার উৎসাহ দিয়েছিল, ওদিন থেকে আমার ধারণা হলো যেভাবে আমার বাংলাদেশে এটা করতে হবে। বাংলাদেশের মানুষের কাছে মোতালেব থেকে খেজুর মোতালেব হয়ে ওঠার পেছনের সবচেয়ে বড় যে হাতটি, সেটি ছিল শাইখ সিরাজের। শাইখ সিরাজ যখন প্রথমবার এই খেজুর বাগানের প্রতিবেদন তৈরি করেন, এটা দেখে জনাব তারেক রহমান 2004 সালে এই খেজুর বাগান পরিদর্শনে আসেন। তারপর থেকেই সারা বাংলাদেশে বিশাল পরিসরে পরিচিতি লাভ করতে শুরু করে বাংলাদেশের সর্বপ্রথম সৌদি খেজুর বাগান হিসেবে। তবে সবচেয়ে বড় একটা কষ্ট ছিল আমাদের প্রধানমন্ত্রী এখন বর্তমান, সে 2004 যখন বাগানো আসছিল, তখন কিন্তু আমি বস্ত্র দিতে পারি না। যার জন্য আমি আমার একটা আক্ষেপ আছে যে যদি কোনো দিন আমার নেতা আবার বলছিল যে আমি আমার খেজুর বাগানে আসবো, আবার আমি বাগানও গুছায় বড় করে নিচ্ছি, 4টা বাগান করছি ইনশাল্লাহ। আবার আমার নেতা বসার জন্য প্রধানমন্ত্রী যে কীভাবে বসবে বিশ্বের মাধ্যমে একটা চমক লাগাই দিচ্ছি, যে চেয়ার দুটো বানাই রাখছি। যদি কোনো দিন আশায় আছি, যদি আমার নেতা তারেক রহমান বাংলাদেশে আমার এই খেজুর বাগানে আসে, তাহলে আমি ওনাকে এইভাবে প্রধানমন্ত্রী হিসেবে বসাবো। এই সেই চেয়ার জোড়া যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কিছু কিছু সাংবাদিকগণ মন গড়া মূল্য নির্ধারণ করছেন এই চেয়ার দুটির, কিন্তু সবাই জানেন কিছু কিছু জিনিসের মূল্য দাম দিয়ে নির্ধারণ করা যায় না। এখন চলছে মার্চ মাস। ফেব্রুয়ারির শেষ দিকেই গাছে ফলন আসা শুরু করে এবং মার্চের প্রথম দিকেই গাছের বাঁধিগুলো ফাটা শুরু করে। ফাটার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটা, সেটা হলো পরাগায়ন। পরাগায়ন না করলে ফলের গুণগত মান ঠিক থাকে না এবং ফল সৌদি আরবের মতো হৃষ্টপুষ্ট এবং স্বাদে গুণে একরকম হয় না। আমার এই বাগানে এখন ছোটো বড় মিলাইয়া 3000 গাছ আছে। প্রায় 200 গাছের মতো এইরকম ফলন আসা গেছে ইনশাল্লাহ। আজকে আমি যে খেজুরের জাতগুলো বলতেছি, এটা হলো সৌদি আরবের সর্বোচ্চ জাত। আজোয়া, সুক্কারি, আম্বার, লিপজল, মরিয়ম খেজুরগুলো হলো বাংলাদেশ উপযোগী হয়ে উঠছে। আপনারা যে কোনো জায়গাতে লাগাবেন এইভাবে সমানে 4টা 5টা করে ছোটো গাছেই ফলন এসেছে। এটা আমাদের 2 বছর ধরে ফলন হইতেছে। দেখেন, একটি মাতৃ চারা গাছের পেট থেকে সর্বনিম্ন 3টি থেকে সর্বোচ্চ 10টি চারা বের হয় এবং কলম করার পর প্রত্যেকটি চারায় এক একটি মাতৃগাছ হিসেবে গণ্য হবে এবং আলাদাভাবে নির্দিষ্ট সময় পর প্রত্যেকটি গাছই ফল দিবে। এ বাগানের গাছগুলো বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুর সাথে খাপ খেয়ে যাওয়ার কারণে বাংলাদেশের যে কোনো জায়গায় ফল দিতে সক্ষম। আমার এই 8 ফিট 10 ফিটের গাছ বিভিন্ন জায়গা দিয়ে গেছে। বেশিরভাগ গাছগুলো আমার মসজিদ দিয়ে গেছে বেশি। সুসাইড মসজিদেও আমি বড় বড় গাছ, এগুলো আমার দেওয়া। এই ঢাকা ডিউসির মধ্যেও আমার খেজুর গাছ, এটা আমার দেওয়া। সৌদি খেজুরের পাশাপাশি দেশীয় বিভিন্ন ফসল নিয়েও কাজ করে যাচ্ছেন তিনি।
দেশি রসুনগুলি বিদেশি রসুনের মতো বড় হবে, কিন্তু এটা স্বাদ গন্ধ দেশি রসুনের মতোই থেকে যাবে। এছাড়াও বিগত বছরগুলিতে আলু এবং পেঁয়াজের কোনো জেনেটিক পরিবর্তন ছাড়াই দেশীয় পদ্ধতিতে চাষ করে গুণগত মান এবং ওজন বৃদ্ধি করতে সফল হয়েছেন। আপনার নাম কি? হ্যাঁ, সুতন। এই বাগানে কত বছর ধরে কাজ করছেন? হ্যাঁ, কাজ করতেছি 10-12 বছর ধরে। বাগানে কাজ করে কি ভালো লাগে? মালিক কি ভালো ব্যবহার করে? হ্যাঁ, ভালো লাগে, ভালো ব্যবহার করে। কিরকম মানুষ আসে বাগানে খেজুর গাছ কিনতে? হ্যাঁ, অনেক মানুষ আছে। মানুষ কি ফল সহ গাছ কিনে নাকি ফল ছাড়া? হ্যাঁ, ফল ধরুন তো গাছটা একটু বেশি নিতে চাই। ফল ধরা গাছগুলা যে দেখা বেশি নিতে চাই এগুলা। প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন এই বাগানে। কেউ কেউ পরিদর্শনে আসেন অথবা কেউ কেউ খেজুর গাছ কিনেন। খেজুর বছরে একবারই হয়ে থাকে। ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যেই পুরো সিজনটা সম্পন্ন হয়। ফলনের সময়টাতেই খেজুর গাছ বেশি বিক্রি হয়। তাছাড়াও সারা বছরই মানুষের সমাগম থাকে বাগানে। আপনারাও চাইলে এখান থেকে খেজুর গাছ সংগ্রহ করতে পারেন। সারা বছরই এখানে আপনারা গাছ পেয়ে যাবেন। যদি খেজুর কিনতে চান তাহলে আপনাকে জুলাই অথবা আগস্ট মাসে বাগানে আসতে হবে। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।